যারা ইচ্ছা করে নামাজ তরক করে, যারা ওজর ব্যতীত নামাজ পড়ে না, তাদের দুনিয়ার মধ্যে ভয়াবহ তিনটা শাস্তি হবে, খুবই মারাত্মক থেকে মারাত্মক শাস্তি। এক নম্বর শাস্তি হলো, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, ওজর ব্যতীত যারা নামাজ ভেঙে দেয়, নামাজ পড়ে না, তাদের ব্যাপারে এক নম্বর শাস্তির কথা বলা হয়েছে যে তারা মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কিতাবের মধ্যে আসছে, এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এমন ক্ষুধা লাগবে, সারা পৃথিবীর খাবার যদি তাকে খাওয়ানো হয় তার ক্ষুধা মিটবে না, এত ক্ষুধা লাগবে। এইগুলো এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি হলো, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, নামাজ কাজা করে, তাদের দুই নম্বর শাস্তি হলো, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তারা পিপাসার্ত হয়ে মৃত্যুবরণ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ সুকিয়া মাউল বিহার, ওই ব্যক্তিকে যদি সারা পৃথিবীর পানি খাওয়ানো হয়, পান করানো হয়, সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি তাকে খাওয়ানো হয়, তাহলেও তার পিপাসা মিটবে না, এমন পিপাসা লাগবে। সে তার ক্ষুধার তাড়নার কারণে, সে তার পিপাসার কারণে নিজের রক্ত এবং পুষ খেতে থাকবে, সে তার ক্ষুধার কারণে নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই গেল দুই নম্বর শাস্তি। তিন নম্বর শাস্তি হলো, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, তাদের তিন নম্বর শাস্তি, তারা মৃত্যুর সময় লাঞ্ছিত এবং অপদস্থ হয়ে মারা যাবে। অর্থাৎ এমন কাজ করবে যে কাজটা তার জন্য লজ্জাজনক হবে, যেটা তার মৃত্যুর সময় মানুষ বলা বলি করবে যে ওই লোকটাই একটা কাজ করে গিয়েছিল, এবং তার কথা স্মরণ করে করে হাসাহাসি করবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। ওজর ছাড়া 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের কারো ভঙ্গ না হয়। ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে জামাতের সাথে আদায় করব।